মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মানুষটা দিনের পর দিন অন্যায় করে গেছে, কিন্তু কোনো শাস্তি তো পায়নি। কোম্পানি টাকা চুরি করেছে, তারপরেও কোনো শাস্তি পায়নি। যে কোনো মূর্খ বুঝতে পারবে নেগেটিভ লেখা, বুঝতে পারছো? আর কালও ঠিক একই কাজ করবে, ধরা পড়ার আগেই মাথা ঘুরে পড়ে গেল। ধরা পড়ে গেছে অরুদাদার সব মিথ্যে, সবটা ফাঁস হয়ে গেছে। এবার সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে অরুদাদা এগুলো নাটক করেছে দিনের পর দিন, সবটা নাটক। বাবা না, তুমি যে বলেছিলে তুমি পুরোটা ম্যানেজ করে নিয়েছো, এসব কি? নিজে হাতে লোকটাকে টাকাটা দিয়ে এসেছি। কি করে জানবি ইডিটটা টাকা নেওয়ার পরেও আমাকে? গড, দেখা ওর না বাবা, যেভাবে হোক এই রিপোর্টটাকে আমাদের অস্বীকার করতে হবে, তোমাকে অস্বীকার করতে হবে, কিন্তু নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। ওকে? মিথ্যে, এই সমস্ত মিথ্যে রিপোর্ট। একটা তো বুঝতে পারছি না, নিজেদের ইচ্ছে মতো ক্লিনিকে নিয়ে গিয়ে নিজেদের ইচ্ছে মতো রিপোর্ট বানিয়ে এখানে দেখানো হচ্ছে, মানে এই সব কিছু মিথ্যে অভিযোগ আনা হচ্ছে আমার উপরে। আরে রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে। না স্যার, রিপোর্টটা একেবারে সত্যি। সর্বনাশ, এইখানে এলো কি করে? আমি এই রিপোর্টটা তৈরি করেছি। হ্যাঁ, আর আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। কি তাই তো? উনি হলেন সেই ল্যাব টেকনিশিয়ান যিনি অরুণবদার রক্তটা পরীক্ষা করেছেন। কিন্তু মানে আপনি মানে যন্ত্র লোক। নমস্কার নমস্কার, আপনাকে শত কোটি প্রণাম। হ্যাঁ, যেই সুযোগ পেয়েছেন টাকা দিয়ে ওকে নিজের হাতে করে নিতে চাইছিলেন, তাই তো? হ্যাঁ, আমি না থাকলে হয়ে যেত না। আমি তো সেটা হতে দিতে পারি না। এই টাকা যে তুমি গিলতে পারবে না কাকা। আপনি কে? বন্দুক কেন? দেখুন, রিপোর্টে যদি কোনো গাফলা হয় না, আমি আপনারও গাফলা করে দেবো। এবার কি নেবেন বলুন, গুলি না টাকা? চয়েস আপনার। মিথ্যে, এই সব কিছু মিথ্যে। ও মিথ্যে, আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ভিডিওটা আছে এটা দেখুন তো। দেখুন, চেনা চেনা লাগছে না? দেখুন না, দেখুন। এভাবে ল্যাবের ভেতর ঢোকা যায় না। আপনি বেরোন, বেরোন। এক মিনিট, এটা আপনি রাখুন, আপনার লাভ হবে। দেখুন, অনিকেত দা, দেখ শ্যামলী, দেখুন ম্যাডাম, আমি আর রিস্ক নিইনি স্যার। আসলে বুঝতেই পারছেন যে নিজের প্রাণ আগে, তারপর স্যার। স্যার এই নিন আপনার টাকা। স্যার, আমি আপনার কথা মতো মিথ্যে রিপোর্ট বানাতে পারিনি স্যার, আমাকে প্লিজ মাফ করবেন স্যার। স্যার, আমার কিছু করার ছিল না। দেখুন, আপনার কোনো ক্যান্সার নেই স্যার। যেটা সত্যি, যেটা টেস্টে এসছে, আমি সেটাই রিপোর্টে লিখেছি। এই বেঈমান, হ্যাঁ ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, তো তুমি আমার থেকে টাকা নিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে এখন? তো সাহস কি হলো এই বাড়িতে ঢোকার? বেরো, বেরো। কি করে সাহস হলো? তোর কি করে সাহস হলো এরকম একটা জঘন্য কাজ করবার? দাদা, তুমি ওর গায়ে হাত তুললে? শুধু হাতই তুলেছি, এখনো তো পুলিশ ডেকে লাঠির ঘা খাওয়াইনি।
ও নয় একটা অপরাধ করেছে, আমি মানছি। তুমি তুমি ওকে ক্ষমা করে দাও দাদা, তো ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? এর কোনো ক্ষমা হয় না। আমার ঘেন্না লাগছে, ঘেন্না লাগছে অপলা। তোর ছেলেকে নিজের ভাগ্নে বলে পরিচয় দিতে আমার ঘেন্না লাগছে। এই গুরু, তোর তো কোনো কিছুর অভাব ছিল না রে, কোনো কিছুর অভাব ছিল না। তুই তো দিব্যি ছিলিস। সেখানে তুই কি করলি? আমার পরিবারটাকে দুভাগে ভাগ করে দিলি, আর প্রতিনিয়ত আমাদের ক্ষতি করবার চেষ্টা করছিস। কেন অরু, কেন? তুই এতটা নিচে নেমে গেছিস, এতটা নিচে নেমে গেছিস যে একটা মারণ ব্যাধি নিয়ে মিথ্যাচার করবার আগে দুবারও ভাবলি না? আপনি জানেন এই রোগের রোগীদের কতটা কষ্ট? যদি জানতেন তাহলে নোংরামোটা করতে পারতেন না। জিজ্ঞেস করুন এই মেয়েটাকে। এই মেয়েটার মা দিনের পর দিন এই রোগে কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, আর আপনি দিনের পর দিন এই রোগের ফায়দা লুটেছেন। ছি, কোনোদিনও ভালো হবে না আপনার। তুই আবার আমার কাছে অনিন নামে বলতে এসেছিলিস ওর? কপালা, এবার অন্তত ছেলেটাকে সামলা, মানুষ করতে পারিস নি ওকে। সেই মনে হলো না কথা। ছি, এবার তো বড় কেস খেয়ে গেলাম। এতদিন ধরে এই ক্যান্সারের নাটক চালিয়ে গেলাম, কেউ সন্দেহ করলো না। কিন্তু এই অনন্যা, ও এসেই শ্যামলীর মনে সন্দেহ ঢুকিয়েছে। এক শ্যামলীতে রক্ষে নেই, সাথে আবার অনন্যা দোষর। সরাবো সরাবো, এক এক করে সব কটা দাবার খুঁটি সরাবো, যাতে একা আমার রাজত্ব চলে এই কোর্টে। আর আমার শুরুর দান দিয়েই সূচনা হবে অনন্যার শেষ। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? অন্যায় করে মুখ লুকিয়ে পালিয়ে গেলে চলবে? আপনার অন্যায়টা কোনো বিচারই হয়নি। বাবা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই মানুষটা দিনের পর দিন অন্যায় করে গেছে, কিন্তু কোনো শাস্তি তো পায়নি। কোম্পানি টাকা চুরি করেছে, তাও কোনো শাস্তি পায়নি। হ্যাঁ, কোম্পানির কাছ থেকে বিরত রাখা হয়েছিল। তারপরে উনি একের পর এক অনেক বড় বড় অন্যায় করেছে, যেটা আইনের চোখে অনেক বড় অপরাধ। তারপরেও কোনো শাস্তি পায়নি। আমরা ওনাকে সহানুভূতি দেখিয়েছি, সমবেদনা দেখিয়েছি দিনের পর দিন, কারণ আমরা ভেবেছিলাম উনি অসুস্থ মানুষ। কিন্তু না, আজ সেটাও প্রমাণ হলো যে উনি মিথ্যা কথা বলেছেন, পুরোটাই ফলস, ভুয়ো। এর শাস্তি হবে না বাবা? এই মানুষটা কোনো শাস্তি পাবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।